হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি সালমান শাহর অসমাপ্ত মুভি প্রেমের বাজি নিয়ে। প্রেমের বাজির কিছু অংশ সালমান শাহ করে গিয়েছিলেন, তার মৃত্যুর পর এই ছবিটা অন্য নায়কদের দিয়ে পরিচালক করিয়ে নেয়। আমি প্রেমের বাজি ছবির কিছু ছবি আপনাদের জন্য কালেক্ট করেছি, যা আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন। আমার এই চ্যানেলে সবসময় চেষ্টা করি আপনাদেরকে সালমান শাহর স্মৃতি মনে করে দেওয়ার জন্য। এবং সালমান শাহর স্মৃতির কিছু ছবি আপনাদের জন্য কালেক্ট করি। আমার এই চ্যানেলটা শুধু সালমান ভক্তদের জন্য উৎসর্গিত। সালমান শাহর প্রেমের বাজি ছবি নিয়ে তার পরিচালক যা বলেছিলেন, সালমান শাহর ছবি নিয়ে প্রেমের বাজি প্রসঙ্গে বলতে গিয়ে বাবু বলেন, ছবিটি করার সময় হঠাৎ করে সালমান শাহ অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন তাকে হাসপাতালে দেখতে গিয়ে অনেক কথা হয়। সালমান শাহ বলল, বাবু ভাই চিন্তা করিয়েন না, আমি আপনার 2 ছবির কাজ শেষ করে দেবো। এরপরে শুক্রবার আমি একটি প্রযোজক প্রতিষ্ঠান গিয়েছিলাম। শুক্রবার জুমা নামাজ পড়তে যাব। বিখ্যাত চিত্র সম্পাদক নুরুল ইসলাম মিঠু ঠিক একটা দিক বলেন সালমান শাহ মারা গেছেন। তখন টেলিভিশনে দেখলাম সালমান শাহ আত্মহত্যা করেছে। মনটা তো খারাপ হয়ে গেল যে ছেলেটা এই কাজ কেন করলো, তাড়াতাড়ি কি দরকার ছিল চলে যাওয়ার, বলছিলেন প্রেমের বাজি ছবি পরিচালক বাবু। সালমান শাহ বাংলা চলচ্চিত্রে ধূমকেতুর মতো চলচ্চিত্রের আকাশে নায়ক হয়ে আত্মপ্রকাশ করেন। সালমান শাহকে নিয়ে অনেক ঘটনা, একটু পাগলা টাইপেরও ছিল, আর শিল্পের একটু পাগল টাইপেরই হয়। সালমান শাহ আমার একটি ছবি করেছেন, ছবির নাম প্রেমের বাজি। সেই ছবিতে আমি শেষ করতে পারিনি। ছবি শুটিং করার সময় সালমান শাহ মারা যায়। সেদিন এতটাই মন খারাপ হয়েছিল যে সালমান শাহকে দেখতে যাওয়ার মতো অবস্থা ছিল না। সালমান শাহ আসলে সবাইকে কাঁদিয়ে চলে যাওয়ায় ওর মৃত্যুদেহটা পর্যন্ত দেখতে যেতে পারেনি। এভাবে আবেগ আপ্লুত হয়ে কথা বলছিলেন গুণী নির্মাতা মোস্তাফিজুর রহমান বাবু। সেনো সিনেমায় স্মৃতিচারণ করতে গিয়ে বাবু বলেন, আমরা ছবির শুটিং করতে যাই বারান্দায়। সেখানে একটি শট ছিল পাহাড় থেকে গড়িয়ে পড়া 2500 ফিট উপরে শট ছিল। আমরা এ ধরনের শট হলে দামি ব্যবহার করি, কিন্তু সালমান সেই শটটা নিজেই দিতে চাইলো। খুব জেদ করেই সালমান শাহ পাহাড় থেকে নিজে শট দেয়। আমি নিষেধ করলে সে বলে, আমি নিজেই শট দেবো, মরে গেলে মরেই যাব। সেই শটটি সে নিজেই দিল। দর্শকবৃন্দ, আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে আমি আরও চেষ্টা করব সালমান শাহ রিলেটেড অনেক আনসিন পিকচারগুলো, যে পিকচারগুলো অনেকেই দেখেননি, অনেকে হয়তো দেখেছে, আমি সেগুলো কালেক্ট করে ভিডিও আকারে প্রকাশ করার জন্য চেষ্টা করব। সবসময় রিসার্চ করছি এ নিয়ে কী করা যায় সালমান শাহর ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। সেই পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।